মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে অ্যান্ড আজকে আমাদের চেক আউট করে বেরিয়ে যেতে হবে। তার আগে আমি একটু ছাদে এসেছি। তো আমাদের এই লগেজ থেকে মানে এই লবি থেকে ছাদের এই দূরত্ব থেকে সমুদ্রটা দেখতে দারুণ লাগে। চলো দেখা যাক। দেখা তো কমপ্লিট অ্যান্ড দেন এবার বেরিয়ে যাওয়ার পালা। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমাদের দেখাবো। দেখে স্টার্ট। বন্দে ভারতের সামনে ফটো তোলার হিড়িকটা দেখেছো? সবাই এক এক করে ফটো তুলতে খুব ব্যস্ত। আমিও এখানে দারুণ দারুণ সব ফটো তুলেছি। সেটা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টে তোমরা দেখতে পাবে। আপাতত দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্দে ভারত ট্রেনটা। এই বাইরের এরিয়াতে আমরা অনেকক্ষণই প্রায় বসেছিলাম। তারপর আমাদের ট্রেন ছিল 1:56-তে। আমরা তাড়াতাড়ি করে 1:50-এর দিক করে ট্রেনে উঠে পড়েছি। অ্যান্ড ট্রেনে ওঠার পর পুরো এরিয়াটা আমার দেখতে কিন্তু দারুণ লাগছিল। সিটগুলো থেকে বাইরের দৃশ্য সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এটা ছিল আমাদের লাঞ্চ। লাঞ্চের চিকেনটা সত্যি কথা বলতে খুব বাজে ছিল। সত্যি তোমাদেরকে একটা কথা শেয়ার করার ছিল। সেটা বন্দে ভারতে খাওয়া দাওয়ার ব্যবস্থা মোটামুটি ভালোই রয়েছে। দেখতে পাচ্ছ ভুবনেশ্বরটা পেরোনোর সময় আমার খুব মন খারাপ করছিল। 4 বছর এখানে কাটিয়েছি। দেখতে দেখতে মিষ্টি এসে গেল। আমাদের মিষ্টি খাওয়ার পালা শেষ হওয়ার পর বৃষ্টি নামলো। আর কটকের মহানদী পেরোনোর সময় আমার খুব মন খারাপ করছিল, কারণ এই কটক পেরিয়ে আমি প্র্যাকটিক্যাল করতে যেতাম। ট্রেনে কতবার ভুবনেশ্বর থেকে খড়গপুর ঢোকার সময় এই পাহাড়গুলো দেখেছি। খুব মন খারাপ করছিল, আর কলেজের সেই জীবনগুলোর কথা মনে পড়ছিল। 4 বছর এই ভুবনেশ্বরে থেকেছি, ট্রেনে যাতায়াত করেছি, সব কিছুর অভিজ্ঞতা নিয়েছি। সব কিছু আজ স্মৃতির পাতায়। এখন চাকরি জীবনে ঢুকেছি, কিন্তু কলেজ জীবনে সেই সোনালি দিনগুলো আমার এখনও মনে পড়ে। যাই হোক, বন্দে ভারতে খাওয়া দাওয়ারের একটা ছোট্ট কথা বলে রাখি তোমাদের। খাবার দাবার এরা কিছুক্ষণ পরে পরেই দেয়। যেরকম আমাদের 1:30টার পর লাঞ্চ দিয়েছিল, তারপরে মিষ্টি দিয়েছিল 2টো, তারপরে 4টের দিক করে স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সে অনেক কিছুই ছিল। আবার 4:30 পৌনে 5টার দিক করে দিয়েছিল চা। বন্দে ভারতের চিকেনগুলো খুব একটা ভালো নয়। ননভেজ থালিটা আমরা নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে স্ন্যাক্স, বিকেল 4টের যে স্ন্যাক্সের কথা বললাম, এটা সেই 4টে স্ন্যাক্স। এরপরে 4:30 বা পৌনে 5টার দিক করে চলে এসেছিল গরম গরম চা, যেটা খেতে বেশ সুন্দর ছিল। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। চলো টাটা।